ত্বকের যত্নের ক্ষেত্রে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার এই 3টা ধাপ কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয়। আর তার মধ্যে যদি আমরা মাসে একটা ফেসিয়াল করতে পারি তাহলে আমাদের ত্বক সুস্থ, সুন্দর ও স্বাভাবিক থাকবে। আসসালামু আলাইকুম। অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি ফেসিয়াল। বিশেষ করে আমরা ব্রাইডালের ক্ষেত্রে এই ফেসিয়ালগুলো করে থাকি। এটা হচ্ছে বি অনির ফেসিয়াল। এটা বিভিন্ন ব্র্যান্ডের আছে। আর এই ফেসিয়ালটা হচ্ছে 3 in 1, মানে এখানে তিনটা কোটা থাকে। সোজা কথা, 3টা কোটা থাকে। তবে এই 3টায় কিন্তু একটা ফেসিয়াল কমপ্লিট করা সম্ভব না। এর সাথে আরও আমাদের কিছু 2 থেকে 3টা অ্যাড করতে হবে। তাহলে বন্ধুরা চলো এই ফেসিয়ালটা তোমরা কিভাবে করবে। এছাড়া তোমরা নর্মালও এই ফেসিয়ালটা তোমরা করতে পারো। এই ফেসিয়ালটা কিন্তু স্কিনটাকে অনেক ব্রাইট করে আর এতটা হেলদি করে স্কিনটা। তোমরা এই ফেসিয়ালটা করলে বুঝতে পারবে। তো প্রথমে আমি দেখাবো এটার মধ্যে কি কি রয়েছে। এটা হচ্ছে একটা মাসাজ ক্রিম। আর এই মাসাজ ক্রিম এটা হচ্ছে ফুলের নির্যাস থেকে তৈরি করা। আর এটা এতটা সুন্দর, এই ফেসিয়ালটা করলে কিন্তু স্কিনটা পিঙ্ক কালার, একটু পিঙ্কিশ কালার আসে এই ফেসিয়ালটা। দেখো, এটা একটা ফুলের নির্যাস দিয়ে। আর এই ফেসিয়ালটা তোমরা বিশেষ করে সেনসিটিভ স্কিনেও এই ফেসিয়ালটা তোমরা করতে পারবে। তো এটা হচ্ছে মাসাজ ক্রিম রয়েছে। এরপর রয়েছে একটা জেল। আমি তোমাদের জেলটাও দেখাই। দেখো, খুবই সুন্দর। দেখো, চকচক করছে কালার। একটা জেল রয়েছে। তারপর রয়েছে একটা প্যাক যেটা আমি ব্যবহার করছি। এটাও ফুলের নির্যাসের থেকে বিভিন্ন ফুলের দিয়ে তৈরি করা, খুবই সুন্দর। এবার আসি ব্যবহার। এই ফেসিয়ালটা করার আগে আমরা কি ফার্স্ট স্টেপে আমরা কি করব। আমরা জানি একটা ফেসিয়াল করার আগে প্রথম স্টেপ হচ্ছে আমাদের ক্লিনজিং করার পরে। আর ক্লিনজিংটা করবে ভালো কোনো ক্লিনজার দিয়ে ক্লিনজিং করার চেষ্টা করবে, যাতে ভিতর থেকে আমাদের যে লোমকূপের ভিতর যে ময়লাগুলো আছে সেগুলো খুব সহজে ক্লিন করা যায়। আমরা 2 থেকে 3 মিনিট ক্লিনজার দিয়ে মাসাজ করব। এরপর নিতে হবে একটা স্ক্রাব। তোমরা যে কোনো একটা স্ক্রাব নিয়ে নেবে। আর এই স্ক্রাব দিয়ে স্কিন বুঝে, যদি মনে করো স্কিন সেনসিটিভ, তখন খুবই কম সময়ে দিয়ে স্ক্রাবিং করবে। আর যদি দেখো না নর্মাল স্কিন, তখন 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটও তোমরা স্ক্রাবিং করতে পারো। তবে স্ক্রাবের ক্ষেত্রে যে স্ক্রাবটা করবে, স্ক্রাবিংটা যেন সফট হয়, আছে না অনেকটা দানা দানা, ওইটা যেন না হয়। মানে বড় দানা যাতে না হয়, খুব সফট, ভিতরে যে দানাগুলো থাকে খুব সফট, যাতে স্কিনের সাথে ওইটা মিশে যায়। তো আমরা ওইভাবে নর্মাল সেনসিটিভ স্কিনে 2 থেকে 3 মিনিট, আর নর্মাল স্কিন সেটা তোমরা 4 থেকে 5 মিনিটও স্ক্রাবিং করতে পারো। তো স্ক্রাবিং করার পরে আমরা ভালো করে ওটা ঠান্ডা পানি দিয়ে মুখটা ভালো করে মুছে। এবার পালা হচ্ছে স্টিমিং করতে হবে। তো আমাদের স্কিনে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস অনেক কিছুই থাকে, আর সেগুলোর জন্য আমাদের স্টিম প্রয়োজন।
তবে বাসায় তোমরা যে স্টিমটা দেবে একটা গরম পানির মধ্যে টাওয়াল নিয়ে নিংড়িয়ে তারপরে মুখে এরকম চেপে 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 বেশ 3 থেকে 4 মিনিট ধরে এভাবে চেপে চেপে স্টিমটা দেবে, যাতে খুব সহজে তোমাদের যে ব্ল্যাক হেডসগুলো, হোয়াইট হেডসগুলো খুব সহজে ওটা রিমুভ করা যায়। আর পোর্সের স্টিম দেওয়ার পর কিন্তু মুখের লোমকূপগুলো কিন্তু খুলে যায়, তো ওইটাকে কিন্তু আমাদের আবার লক করতে হয়। তাই স্টিমের পরে হচ্ছে আমরা একটা মাসাজ ক্রিম দিব, মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব। যদি তোমরা এটা কিনে নাও, এটা এই প্যাকটা, তাহলে এই মাসাজ ক্রিম তো এখানে রয়েছে, এটা ফুলের যেহেতু ফুলের নির্যাস থেকে এটা তৈরি, এই মাসাজ ক্রিমটা নিয়ে নেবে। এটা দিয়ে 7-8 মিনিট 10 মিনিট পর্যন্ত তোমরা মাসাজ করতে পারবে এভাবে ভালো করে। আর মাসাজের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো যে প্রত্যেকটা স্টেপ আমি কিভাবে মাসাজ করে থাকি। তো এটা গেল মাসাজের 10 মিনিট মাসাজ করার পর এরপর আমরা ঠান্ডা পানিতে মুখটা মুছে নেব। মুছে নেওয়ার পর এবার হচ্ছে বরফ ইউজ করব আমরা একটু, যেহেতু এখন গরমকাল, বরফ ইউজ করে 2 থেকে 3 মিনিট আমরা মুখটা একটু বরফ ব্যবহার করব। তো এটা করা শেষ হলে এরপর হচ্ছে প্যাক। এবার আমরা প্যাকটা দিব। এই প্যাকটা কিন্তু রেডি প্যাক, এটা তোমার এখানে শুধু মিক্স করে, কিছু মিক্স করা লাগবে না। ইচ্ছা করলে তোমরা যদি দেখো যদি বেশি ঘন, তাহলে কিন্তু একটু গোলাপ জলও দিতে পারো। তা আমার মনে হয় প্রয়োজন নাই, এটা এমনি দিলেই তোমার স্কিনে বসে যাবে। তো এই প্যাকটা দিয়ে আমরা 15 মিনিট 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। এরপর প্যাকটা যখন শুকিয়ে যাবে তখন এটা উঠাতে হবে। আর উঠানোর পরে এরপর দিনের বেলা যদি হয় তাহলে তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে, আর রাতে যদি হয় ময়শ্চারাইজার লাগাবে। আর ফেসিয়ালের 24 ঘন্টা আর মধ্যে আমরা কোনো ফেস ওয়াশ ব্যবহার করব না, বা 72 ঘন্টার মধ্যে আমরা কোনো করব না, ওয়াক্স করব না, থ্রেডিং করব না, বা কোনো প্যাক ব্যবহার করব না। অনেকেই অনেক কিছুই করে, তো এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে এই ফেসিয়ালটা তোমরা খুব সহজে কিভাবে করবে। তো আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।